ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে আসছো। আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে। কেন পাঠাইছে? দুনিয়ার মধ্যে শুধু গান বাজনা করার জন্য, খাওয়া দাওয়া ঘোরাফেরা করার জন্য, খেলাধুলার জন্যই কি তোমারে পাঠাইছে? তোমার এগুলো করার জন্য পাঠায় নাই। তুমি আর নামাজ বাদ দিয়ে অমুক জায়গায় ঘোরাফেরা করতেছো, নামাজ বাদ দিয়ে তুমি অমুক জায়গা দিয়ে বলতেছো। 5 ওয়াক্ত নামাজের সময় দেখা যায় মসজিদে মাত্র কয়েকজন মানুষ, কিন্তু জুমার নামাজের সময় মসজিদে জায়গা দেওয়ার মতো সময় জায়গা থাকে না। মসজিদে কি শুধু তোমার জুমার নামাজে আসতে বলা হয়েছে? 5 ওয়াক্ত নামাজে কি তোমার মসজিদে আসতে বারণ করা হয়েছে? মসজিদে তুমি আসো না, নামাজ পড়ো না, রোজার মাসে রোজা রাখো না, অন্যান্য মাসে তওবা দিয়ে দিলাম, যাকাত দাও না, তুমি আল্লাহর হুকুম তুমি মানো না। আল্লাহ তাআলা তোমারে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা নিজে জানায় দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আমার বান্দাগুলো, আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগুলো আজ আমল না করে, আমি আল্লাহকে না ডেকে তারা ঘোরাফেরা করতেছে, নামাজ পড়তেছে না, আমার ইবাদত করতেছে না। দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, তুমি গুনাহ করো তখন আযাবের ফেরেশতা তোমার গুনাহ লিখতে চায়, কিন্তু সত্যের ফেরেশতা, ভালো ভালো কাজ যে ফেরেশতা লিখে রাখে, সেই ফেরেশতা না করে দেয়। বলে, বন্ধু এখন না হয় সে গুনাহ করতেছে, একটু পরে দেখো ফজর নামাজ পড়তেছ না, দেখো জোহরে পড়ে কিনা। জোহরের সময় যদি তুমি বান্দা না পড়ো, একই কথা বলে, আসরে হয়তো কথা বলে। এভাবে যখন ইশারের নামাজ হয়ে যায়, তখন বলে, বন্ধু গুনাহ যদি তুমি লিখতে চাও, তুমি একটু অল্প করে লেখো, অল্প করে লেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে যে বেশি ডাকে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। আর যে আল্লাহ তাআলাকে ডাকে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যান। অনেক নবী রাসূল এসেছিলেন দুনিয়ার মধ্যে তার উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য। এভাবে আমাদের শেষ নবী, আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এইভাবে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু আমরা মুসলমান, এখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদেরকে কে শিখাবে? আপনি যদি আখিরাত সম্পর্কে কিছু না জানেন, বই পুস্তক পড়েন, যদি না বই পুস্তক না পড়তে পারেন, আলেমদের কাছে যান, আলেমদের কাছ থেকে শিখে নেন, আলেমরা আপনাকে সঠিক পথ দেখাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব কেন দিয়ে গেছে, নামাজের গুরুত্ব কেন দিয়ে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আসসালাত 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 বলে বলে গেছে। এমন নবী, এমন মায়ের নবী, হাশরের ময়দানে অন্যান্য নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে থাকবে, কিন্তু আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে বলতে থাকবে।